Hello, Assalamu alaikum. I am Shahnaz Mimi and you are watching online English home tutor. যারা ইংরেজিতে কথা বলতে চান অথবা ইংরেজি শিখতে চান, আজকের ক্লাসটি শুধুমাত্র তাদের জন্য। যারা প্রাথমিক পর্যায়ে ইংলিশ শিখতে চান তাদের কাছে আমাদের অনুরোধ রইল আপনারা আমার 30টি ক্লাসটি ভালো মতন দেখবেন। আমাদের ক্লাসের ইংলিশ চর্চা করলে এবং ভালোভাবে মন দিয়ে শিখলে আশা করি আপনারা ভালোভাবে ইংরেজিতে কথা বলতে পারবেন। Tell me pretty lies, look me in the face, tell me that you love me, even if it's fake. English spoken class for the beginners. First of all, we have subject plus am, is, are plus others. এখানে আমরা প্রিন্সিপাল ভার্বকে ইউজ করব না, সেজন্য এখানে নট দিয়ে লেখা হয়েছে। আজকে আমরা শুধুমাত্রই am কি নিয়ে কথা বলবো। আমি হই অর্থে এখানে আমরা ব্যবহার করব I plus am. একটি কথা আমাদেরকে মাথায় রাখতে হবে, am সবসময় I এর সাথেই বসে, I ছাড়া am কখনো বসবে না। তো আমরা যদি নিজেদের পরিচয় দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করতে চাই, যেমন আমি একজন ছাত্র অথবা আমি একজন শিক্ষক, এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব I am a student অথবা I am a teacher। এখানে ছাত্র, শিক্ষক কিংবা ব্যবসায়ী এগুলো হচ্ছে আমাদের পরিচয় এবং আমিটাকে হচ্ছে আই এবং এম দিয়ে আমরা নিজেদের হওয়াটাকে বুঝিয়েছি। সো আই এম দিয়ে আমরা এটা বুঝাবো যে আমি একজন ছাত্র, আই অ্যাম আ স্টুডেন্ট। আমি একজন শিক্ষক, আই অ্যাম এ টিচার। আমি একজন ব্যবসায়ী, আই অ্যাম এ বিজনেসম্যান। অ্যান্ড সেই একইভাবে আমি গায়ক, আই অ্যাম আ সিঙ্গার। দ্বিতীয়ত রয়েছে সাবজেক্ট প্লাস এম প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এখানে অ্যাডজেক্টিভটা এজন্য ব্যবহার করা হয়েছে কারণ এখানে আমরা আমাদের গুণকে বোঝাচ্ছি এবং আমাদের কোনো দোষ অথবা কোনো গুণ অথবা অবস্থানের ক্ষেত্রে আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করে থাকি। আমরা এখানে দেখিয়েছি যে আমি একজন ভালো ছাত্র, তো ভালো ছাত্রের আগে আমরা ভালোটাকে ব্যবহার করেছি। এই ভালো দিয়ে আমাদের স্পেশাল একটা গুণ বোঝানো হয়েছে এবং এই স্পেশাল গুণটার জন্যই এখানে অ্যাডজেক্টিভ এসেছে। তো এখানে আমরা লিখেছি আই অ্যাম আ গুড। এখানে সিঙ্গার হতে পারে, স্টুডেন্ট হতে পারে অথবা টিচার হতে পারে। তো আমার কথাটির বলার মূল উদ্দেশ্য হচ্ছে এটাই, যদি আমরা নিজেদের সম্পর্কে আরেকটু বেশি কিছু বলতে চাই, অর্থাৎ আমাদের কোনো খারাপ অথবা ভালো দিক উল্লেখ করতে চাই, তখন আমরা অ্যাডজেক্টিভ হিসেবে গুড, ব্যাড অথবা বিভিন্ন ধরনের ওয়ার্ড ইউজ করতে পারি। যেমন উদাহরণ হিসেবে আমরা ব্যবহার করতে পারি আই অ্যাম আ গুড, যেমন সাবজেক্ট হচ্ছে এখানে আই, তারপর আমাদের এম, অ্যান্ড এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে গুড এবং নাউন হিসেবে আমরা যে কোনো কিছু ব্যবহার করতে পারি, যেমন আমি ব্যবহার করছি স্টুডেন্ট। এখানে গুড দিয়ে আমাদের অ্যাডজেক্টিভ বোঝানো হয়েছে অ্যান্ড স্টুডেন্ট আমাদের নাউন আর আই হচ্ছে আমাদের সাবজেক্ট। সুতরাং এখানে আমরা উদাহরণ হিসেবে ব্যবহার করতে পারি আই অ্যাম আ গুড স্টুডেন্ট অথবা আই অ্যাম আ গুড টিচার, যেটা আমাদের ইচ্ছে হবে। পরবর্তীতে রয়েছে আমি খুব ভালো ছাত্র। এখানে আমরা অতিরিক্ত খুব ব্যবহার করেছি। এই খুবের কারণে আমাদের সেম স্ট্রাকচারে নতুন অ্যাডভার্ব যুক্ত হয়েছে। যদি আমরা এখানে খুবটা ব্যবহার না করতাম তাহলে আমাদের অ্যাডভার্ব আসতো না, কিন্তু যেহেতু আমরা নিজেদের গুণকে আরও সুন্দরভাবে প্রকাশ করেছি, আমি খুব ভালো ছাত্র, এক্ষেত্রে আমাদের স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস এম প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ অ্যান্ড প্লাস নাউন। এবং তারপরে রয়েছে আমি খুব ভালো লেখক, আই অ্যাম আ ভেরি গুড রাইটার। একই নিয়মে এটাও হবে সাবজেক্ট প্লাস এম প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। যদি আমাদের সেন্টেন্সটি নেগেটিভ হয় অর্থাৎ না বোধক, সেই ক্ষেত্রে আই অ্যাম এর পর আমরা নট ব্যবহার করব। উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি আমি প্রস্তুত নই। এক্ষেত্রে আমরা সব কিছুই ঠিক রেখেছি, শুধু এম এর পরে আমরা একটা বাড়তি নট লাগিয়েছি। এই নটের কারণ এই যে এটা একটা নাবোধক বাক্য। আমি প্রস্তুত নই, আই অ্যাম নট রেডি। আমি খারাপ না, আই অ্যাম নট ব্যাড। আমি অসৎ মানুষ না, আই অ্যাম নট আ ডিসঅনেস্ট ম্যান। আমি তোমার বোন না, আই অ্যাম নট ইয়োর সিস্টার। এখানে সবগুলো সেন্টেন্স আগের ফর্মেটেই রয়েছে, শুধুমাত্র না বোধকের জন্য আমরা এখানে অতিরিক্ত নট ব্যবহার করি। পরবর্তীতে আমরা দেখব নিজেদের অবস্থান কিভাবে বোঝাতে হয়। নিজেদের অবস্থান বোঝানোর জন্য আমরা কিছু প্রিপোজিশন ব্যবহার করব, যেমন অ্যাট অথবা ইন। এখানে অ্যাট অথবা ইন আমাদের অবস্থানকে জানান দেয়। আমি এখানে লিখেছি আই অ্যাম অ্যাট শপ, অর্থাৎ আমি দোকানে আছি।
এখানে অ্যাট দিয়ে আমার অবস্থান বোঝাচ্ছে। এখানে আই আমাদের সাবজেক্ট, অ্যাট আমাদের প্রিপোজিশন। সুতরাং আই অ্যাম অ্যাট শপ অর্থাৎ আমি দোকানে আছি। একইভাবে আই অ্যাম ইন বাস, এখানে ইন দিয়ে আমার অবস্থান বোঝানো। আই অ্যাম ইন ডেঞ্জার অর্থাৎ আমি বিপদে আছি। আই অ্যাম ইন দ্য শাওয়ার অর্থাৎ আমি শাওয়ার অথবা গোসলে আছি। আজকের ক্লাসে শেখানোর সেই একই স্ট্রাকচার দিয়ে আমরা অসংখ্য বাক্য তৈরি করতে পারি। উদাহরণ হিসেবে আমরা দেখিয়েছি যে আই অ্যাম আ ট্রাভেলার অর্থাৎ আমি হই একজন ভ্রমণকারী। আই অ্যাম ওনার অফ দিস শপ, আমি এই দোকানের মালিক। আই অ্যাম বাংলাদেশি অর্থাৎ আমি হই বাংলাদেশি। আই অ্যাম ওয়াইজ অর্থাৎ আমি জ্ঞানী। আই অ্যাম সিক অর্থাৎ আমি অসুস্থ। এবং এদিকে দেওয়া আছে আই অ্যাম বিউটিফুল অর্থাৎ আমি হই সুন্দর। আই অ্যাম ওয়েল অথবা গুড, যেটা আমাদের ইচ্ছা আমরা সেটাই ব্যবহার করতে পারি। এখানে বুঝিয়েছে যে আমি ভালো আছি। আই অ্যাম গুড অ্যাট ইংলিশ, এখানে আমরা অ্যাট প্রিপোজিশন হিসেবে ব্যবহার করেছি। এখানে আমরা অন্য কোনো সেন্টেন্সও লিখতে পারতাম, যেমন আমরা এখানে লিখতে পারি আই অ্যাম গুড অ্যাট ডান্সিং অর্থাৎ আমি ভালো নাচতে পারি। লাস্টে আমরা দেখতে পারি আই অ্যাম ইন দ্য গার্ডেন, এখানে আমার অবস্থান বুঝিয়েছে অর্থাৎ আমি বাগানে আছি। আজকের ক্লাসে আমরা খুবই সহজ 3টি উপায় দেখলাম। এই 3টি উপায় দিয়ে আমরা অসংখ্য সহজ সেন্টেন্স তৈরি করতে পারি। আমাদের ভিডিওতে কোনো অংশ যদি আপনারা বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, অথবা আপনার যদি নিজেদের কিছু মতামত দেওয়ার থাকে অবশ্যই সেটা আপনারা কমেন্টে জানাবেন। এবং থ্যাংক ইউ সো মাচ আমাদের ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ইংলিশটি সবার কাছে ছড়িয়ে দেওয়ার জন্য অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করবেন। Thank you so much.